কোন কাননের ফুল গো তুমি, কোন কাননের ফুল গো তুমি। এটি হচ্ছে কুমড়ো ফুল। নমস্কার, শখের নতুনত্ব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি চলে এসেছি কুমড়ো ফুলের বড়ার রেসিপি নিয়ে। যেহেতু আমি গ্রামের মেয়ে, ফুলের বড়া, বিভিন্ন রকমের ভাজা এগুলো খেতে খুবই ভালো লাগে। তাই কর্তামশাই বাজারে গিয়েছিল, কিছু কুমড়ো ফুল পেয়েছিল, যার জন্য সে কুমড়ো ফুলগুলো আমার জন্য নিয়ে এসেছে। আজ আমি আপনাদের বড়া তৈরি করে দেখাবো। তো কুমড়ো ফুলগুলো প্রথমেই আমি একটু কেটে নিব। কেটে আমি এগুলো জলের ভিতরে রাখবো। কুমড়ো ফুলের ভিতরে একটি হলুদ বোটার মতো আছে, আমি কেটে আপনাদের দেখাচ্ছি। এভাবে কুমড়ো ফুলের বোটাটা কাটবো। কাটার পরে এই যে হলুদ যে বোটাটা আছে ওটা ফেলে দেব। ওটা ফেলে দেওয়ার পর এভাবে সবগুলো আস্তে আস্তে কেটে নিব। তো কেটে নেওয়ার পরই আমি কিন্তু জলে ফেলবো। তারপর আমি এগুলো অনেক সুন্দর করে ধুয়ে নেব এবং ধুয়ে আমি জল ঝরিয়ে নেব। আপনারা কিন্তু বারবার ধুয়ে নেবেন, কারণ ওর ভিতরে অনেক ধরনের পোকামাকড় থাকে, সেগুলো আপনারা ভালোভাবে ধুয়ে একবার দেখে নেবেন। এবং এটা তৈরি করার জন্য কিন্তু অবশ্যই চালের গুঁড়া লাগবে। তবে আটা দিয়ে বা বেসন দিয়েও তৈরি করা যায়, তাহলে চাউলের গুঁড়া দিলে কি হয়, অনেক মুচমুচে ভাবটা থাকে এবং খেতেও ভালো লাগে। তো আমার ঘরে যেহেতু চাউলের গুঁড়া ছিল, তাই আমি চাউলের গুঁড়া দিয়েই আর কি বড়াটা তৈরি করেছি। তো চাউলের গুঁড়া দেখেন, আমি এখানে পরিমাণ মতো চাউলের গুঁড়া নিয়েছিলাম। আমার তো বেশি না ফুলগুলো, তো আমি আগে চাউলের গুঁড়ার ভিতরে একটু জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দিব। তো আপনারা কিন্তু লাল মরিচের গুঁড়াটাও দিতে পারেন, তাহলে হালকা ঝাল ঝাল ভাব লাগবে। তো যেহেতু লাল মরিচের গুঁড়া খাওয়া আমার বারণ, বা এটাতে আমি দেইনি, তো আপনারা চাইলে দিতে পারেন। তারপর আমি সবগুলো উপকরণ একসঙ্গে সুন্দর করে একটু মিশিয়ে নিব। এবং আমি এখানে একটু বেকিং পাউডার নিয়েছিলাম। যেহেতু আমার ঘরে বেকিং পাউডার ছিল, তাই আমি দিয়েছিলাম সামান্য পরিমাণ। তো আপনারা চাইলে দিতে পারেন, এটা অপশনাল, না চাইলেও না দিতে পারেন। যেহেতু আমার ছিল, তাই আমি এটা দিয়ে দিলাম। তো সবগুলো উপকরণ এবার আমি হাতের সাহায্যে সুন্দর করে একটু মিশিয়ে নেব। এবং আমি আগে থেকেই দেখেছেন যে জল দিয়ে দিয়েছিলাম। ব্যাটারটা এমনভাবেই তৈরি করতে হবে, না পাতলা হবে না ঘন হবে। দেখেন, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করতে হবে। আমি জল দিয়ে দিয়েছিলাম, কিন্তু আমার মনে হচ্ছিল জলটা একটু কম হয়ে গেছে, তাই আমি আরেকটু জল দিয়ে এটাকে আবার ভালোভাবে মিশিয়ে নেব। তো মিশিয়ে নেওয়ার পর দেখেন আমার ব্যাটারটা কেমন তৈরি হয়েছে। এই যে এরকম, ঠিক আপনারা এমনভাবে ব্যাটারটা তৈরি করবেন। অনেকটা কিন্তু ঘন হলে খেতে ভালো লাগবে না এবং মুচমুচে ভাবটাও থাকবে না। আমি যেমন পারি আমি তেমনই আপনাদের সঙ্গে তৈরি করে শেয়ার করলাম। ভুল ত্রুটি মার্জনা করবেন, যেটা আমি আমার প্রতিটি ভিডিওতে বলি। তারপর এভাবে ফুলগুলো সুন্দর করে ব্যাটারে আমি ভালোভাবে দুই পাশে ব্যাটারটা লাগিয়ে নিব। তারপর আমি একটি প্যানে তেল দিয়ে গরম করতে বসিয়ে দিব। তো এভাবে আমি ঘুরিয়ে দিচ্ছি প্যানটা, তাহলে চারিদিক দিয়ে আমি যখন বড়াটা তৈরি করব সব জায়গায় তেলটা ছড়িয়ে পড়বে। এরপর আমি ব্যাটারে অনেক সুন্দর করে ফুলগুলো এপাশ ওপাশ লাগিয়ে তারপর কড়াইতে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। দেখেন, আমি চারিপাশ দিয়ে কিন্তু বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়াগুলো আমি দিয়ে দেওয়ার পর প্যানটা ধরে তেলটা একটু চারিদিকে নাড়িয়ে দিলাম, তাহলে প্রতিটি বড়ার আশেপাশেই তেলটা ছড়িয়ে পড়বে। এরপর আমি উল্টে দেওয়ার চেষ্টা করছিলাম বড়াগুলো, কিন্তু বড়াগুলো একটি আরেকটির সঙ্গে লেগে গিয়েছিল। তারপর আমি হাতার সাহায্যে বড়াগুলো ছাড়িয়ে দিয়ে উল্টে পাল্টে একটু ভালোভাবে ভেজে নিব। তো বড়া ভাজতে একটি কথা বলি, আমি কিন্তু সাধারণভাবেই আমার এই ভিডিওগুলো করি। তো এই সাধারণ ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। তো পরের বার আমি আবারও অন্য ফুলগুলো দিয়ে বড়াগুলো ভাজতে থাকি। আপনারা চাইলে অনেক লাল লাল করে বড়াগুলো ভাজতে পারেন, যে যার মতো। তো সবার শেষে একটি বড় ফুল ছিল, যে ফুলটাকে আমি অনেক সুন্দর করে বড় করে ভেজে নিয়েছিলাম। আমি ভেবেছিলাম এগুলো সুন্দর করে সাজিয়ে আপনাদের দেখাবো, কিন্তু সাজানোর আগেই খাওয়া হয়ে গিয়েছিল, যার জন্য আমি বাকিটা দেখাতে পারলাম না। ভালো থাকবেন, ধন্যবাদ।